আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের শেষ শুক্রবার, পবিত্র জুমার দিন। আল্লাহ পাক তওবার দরজাগুলো খোলা রেখেছেন। তাই আজকে যদি নবীজির শেখানো গুনাহ মাফের ছোট্ট, শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দোয়াটি আপনি যদি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যতই শক্তিশালী এবং কঠিন গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আপনার আমলনামায় আর একটি গুনাহও বাকি থাকবে না। আজকেই আপনি একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আজকে শুক্রবার দিনে হোক কিংবা রাতে হোক, যখনই সময় পাবেন, একটি বারের জন্য হলেও নবীজির শেখানো এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা কেউ পাঠ করতে মিস করবেন না। কারণ আজকে শুক্রবার বড় দামি দিন, বড় ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কুদরতি ভাবে দুই হাত প্রসারিত করে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের জন্য তওবার দরজাগুলো খুলে দাও। কারণ আমার বান্দা বান্দি যতই গুনাহ করুক না কেন, যত পাপ তাদের জীবনে থাকুক না কেন, আজকে যদি তারা এই দোয়াটি পাঠ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের যতই পাপ থাকুক না কেন, তাদের পাপ পাহাড় পরিমাণ হোক না কেন, তাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। আমরা হাঁটতে গিয়ে গুনাহ করি, আমরা চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় গুনাহের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকি। এই চোখের মাধ্যমে যে আমরা কত গুনাহ করলাম, সেটার কিন্তু হিসাব আমাদের কাছে নাই। আমরা এই চোখের দ্বারা কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, আমরা এই চোখের দ্বারা কত অশ্লীল ভিডিও দেখলাম, এমনকি আমরা আমাদের এই জবানের মাধ্যমে কত যে মিথ্যা কথা বললাম, কত যে মানুষকে গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, সেটার কিন্তু হিসাব আমাদের কাছে নাই। এমনকি আমরা আমাদের এই দুই হাত দিয়ে কত গুনাহ করলাম, কত মানুষকে আঘাত করলাম, কষ্ট দিলাম, জোর করে মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি আমরা দখল করলাম। এমনকি আমরা আমাদের এই অন্তর দ্বারা, কল্প দ্বারা কত আজে বাজে জিনিসপত্রের কথা যে চিন্তা ভাবনা করেছি, কল্পনা করেছি, সেটার কিন্তু হিসাব আমরা দিতে পারবো না। এমনকি এই কানের মাধ্যমে কত যে গান বাজনা শুনেছেন, সেটারও কিন্তু হিসাব আপনাদের কাছে নাই। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আজকে পবিত্র শুক্রবার, জুমার দিন, অতএব আজকের এই দিনে যদি নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি আপনারা যদি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করতে পারেন আর আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যতই শক্তিশালী কঠিন গুনাহ থাকুক না কেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এবং আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, হতাশা আছে, ইনকাম করেন কিন্তু ইনকামে কোনো বরকত হয় না, ইনকাম করেন ঠিকই কিন্তু অন্যদিকে আবার ঋণী হয়ে যান, কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, বিদেশে যাবেন ভালো একটা ভিসা পাচ্ছেন না, চাকরি বাকরি নিয়েছেন ভালো বেতন পান না, বেতন আটকায়া থাকে, আবার দেখা যায় ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন ভালো বেচা বিক্রি হয় না, দিন দিন শেষ হয়ে যাচ্ছেন, কি করবেন কোনো কিছুই বুঝতে পারছেন না। আমি বলবো, আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, আজকের এই দিনে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে নবীজির প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে যদি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক দান করবেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা গায়বী ভাবে আপনার পরিবার সংসারের মধ্যে রহমত, বরকত আর সকিনা নাজিল করে সংসারটাতে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, এবং যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অসহায় হয়ে গিয়েছেন, বিপদে পড়ে গিয়েছেন, কি করবেন কোনো কিছুই বুঝতে পারছেন না, আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়া কবুলের জন্য একটি শ্রেষ্ঠ দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এই দোয়াটি পাঠ করে আমার উম্মতেরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আমার আল্লাহ আমার উম্মতদেরকে খালি হাতে ফেরাবেন না, নিরাশ করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আমার উম্মতদের সেই দোয়া, সেই চাওয়া কবুল আর মঞ্জুর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে শব্দে শব্দে এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আজকের এই আমলের নিয়মগুলো বলে দিই। সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনারা সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জানা অজানা, শিরকি বিদআতি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কল্পনায়, মনে মনে, রাতভর অন্ধকারে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ সেটার ব্যাপারে জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানেন। সুতরাং সেই সমস্ত গোপন গুনাহের জন্য আপনারা সর্বপ্রথম একটু আল্লাহর কাছে বলে নেবেন, ওয়াদাবদ্ধ হয়ে নেবেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তোমাকে অনেক বেশি অসন্তুষ্ট করেছি। আল্লাহ আজকে ওয়াদা করছি, আল্লাহ জীবনে আর কোনোদিন এই সমস্ত গুনাহের মধ্যে জড়াবো না। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এভাবে মনে মনে কিছু কথা বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আপনারা 1 নম্বরে এই গুনাহ মাফের শক্তিশালী শ্রেষ্ঠ দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আজকেই আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিই। সেই দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যদি কেউ পাঠ করতে পারে মন থেকে, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি মন থেকে পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন, নিষ্পাপ বানিয়ে দেন, যদি সে এর পরবর্তীতে আর গুনাহে লিপ্ত না হয়। প্রিয় ভাইরা বা বোনেরা, আমি আবারও আপনাদেরকে একটিবার এই দোয়াটি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করানোর জন্য, আপনাদের সমস্ত অভাব অনটন যাতে দূর হয়ে যায়, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করে দেয়, গায়বী ভাবে চতুর্দিক থেকে রিজিক আসার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এজন্য আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি
ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও বলছি, এটা হলো রিজিক বৃদ্ধির আমল, অভাব অনটন দূর করানোর দোয়া এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার আমল। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার সেই রকমের বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে আল্লাহর উপরে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে সাহায্য করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই শুক্রবার দিনে অথবা রাতে, যখনই সুযোগ পাবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যাদের দীর্ঘদিন ধরে দোয়া কবুল হচ্ছে না, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছেন, নৈরাশ হয়ে গিয়েছেন, আমি বলবো আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুল এই দোয়ার ব্যাপারে বলেছেন, আমি কসম খেয়ে বলছি, আল্লাহর নামের কসম খেয়ে বলছি, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করে নেন, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই দোয়াটি আপনারা আপনাদের মনের যে উদ্দেশ্য আছে, যেই দোয়াটা আপনি কবুল করাইতে চান, সেই দোয়াটা আপনার মনের মধ্যে উপস্থিত রেখে, সেই দোয়ার কথা স্মরণ করে করে আপনি আল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি পাঠ করবেন একবার। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুবই সহজ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সর্বশেষ আপনারা দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা শুধুমাত্র এতটুকু পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 3 বার পাঠ করবেন। এরপরে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিশেষভাবে অনুনয় বিনয় করে করে মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আজকের এই শুক্রবার দিনের ওসিলায় আপনার সমস্ত দোয়া, সমস্ত চাওয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা শুক্রবার দিনে বান্দার দোয়া কবুল করে থাকে, বান্দার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকে। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।